আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে বিদেশে থেকে যতটুকু ভালো থাকা যায় পরিবার পরিজন ছেড়ে ততটাই ভালো আছি। এবার তোমরাই বুঝে নাও আমি কেমন আছি। তো ভাবছো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার কাজে। আজকে আমার রেস্টুরেন্টে কাজ আছে, তো গোছগাছ করে সেখানেই যাচ্ছি। সপ্তাহে 2 দিন আমার রেস্টুরেন্টে কাজ থাকে, তো তার জন্য বের হয়ে গেছি। তো তার আগে আমি সকালে উঠে যেটা করেছি সেটাই তোমাদের সাথে আগে একটু শেয়ার করি। সকালে উঠে প্রথমেই আমি আর কাজ থাকে এইখানে পানি দেওয়া, কারণ এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পাখি বসে। তো তারা এখানে নোংরা করে, যার জন্য অনেক দেখতে বাজে লাগে। তো সকালে উঠে এগুলো পরিষ্কার করে ফেললে অনেক ভালো দেখা যায়। আর আমাদের বাড়িতে 2জন মহাশয় আছেন, তারা তো সব সময় নোংরা করার জন্য ব্যস্ত থাকে। তাদের জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে বলতে বলতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এনারা খুবই দুষ্টামি করতেই থাকে সারাদিন, সামনে যেটা পায় সেটা নিয়েই দুষ্টামি করতে থাকে। ভুলেও যদি আমি বাইরে কোনো কিছু রাখি তো সেটা আর আস্ত পাওয়া যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি সবটাই পরিষ্কার করে ফেলেছি, কত সুন্দর দেখাচ্ছে তাই না? এখন কিন্তু অনেক সকাল হওয়া সত্ত্বেও বাইরে কিন্তু প্রচুর আলো হয়ে গেছে, রোদ উঠে গেছে। তো তারপরে আমি চলে আসলাম ঘরে, ভাবছি গরমে একটু ঠান্ডা ঠান্ডা কফি বানিয়ে খাই। তো আমি এখানে একটু কফি বানিয়ে নিচ্ছি। বিদেশ মানেই একটা আলাদা রকম চাপের ভিতরে থাকতে হয়, সব সময় কাজের ভিতরে থাকতে হয়। আর বিদেশে আমরা এসেছি তো নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, এজন্য বসে থাকতে চাইলেও হাজার কষ্ট হলেও বসে থাকা যায় না। ভাবি রাতে, ভাবি সকালে কাজে যাব না, এতটা শরীর খারাপ লাগে। তারপরও সকালে উঠে ভাবি বাসায় বসে থেকে কি আর করব, বসে বসেই তো দিন চলে যাবে। তার থেকে কাজে যাই, কাজে গেলে সবার সাথে দেখা হবে, মনটাও ভালো থাকবে, এটাই ভেবে কাজে আসি। তো এই যে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু কাজের জায়গায় চলে এসেছি, আমার রেস্টুরেন্টে। আমি কাজ করি আউটসাইডে, যেখানে লোকজন খাওয়া দাওয়া করে, লোকজন যেটা অর্ডার করে সেটা আমাকে সার্ভ করতে হয়। তো ওখানে ফোন অ্যালাউ না, যার কারণে আমি ওই ভিডিওটা করতে পারি না। হয়তো লুকিয়ে করা যাবে, কিন্তু আমি প্রচুর ওখানে চাপ থাকে লোকজনের, এজন্য ভিডিও করতে পারি না। তো এটা হচ্ছে ভিতরের কাজ, যারা লাঞ্জা, এটাকে বলা হয় লাঞ্জা। এখানে ক্লিনিং সমস্ত কিছু কাটাকুটি এখানে করা হয়। এটা কিন্তু কিচেন না, কিচেনের কাজ আছে আলাদা। তো এখানে মেয়েরা কাজ করতেছে, এখানে মেয়ে ছেলে সবাই কাজ করে। তো এই যে হালুয়াগুলো কাটতেছে, এগুলো কেটে কিন্তু রেখে দেওয়া হবে ফ্রিজে। তারপর যখন কাস্টমাররা খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন ফ্রুটসের সাথে হালুয়াটা সার্ভ করা হবে। এটা সুজির হালুয়া। আমাদের দেশের মতো এখানকার মানুষও কিন্তু এই হালুয়াটা অনেক পছন্দ করে, প্রত্যেকেই পছন্দ করে। তো আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন বাইরে একটু ভিড় কম ছিল, এজন্য আমি ভিতরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে। তো ওরা কাজ করছিল, তার জন্য আমি ভাবলাম ভিডিওটা করি, কারণ বাইরে তো আর ভিডিও করা সম্ভব না। তো এই যে দেখো ওরা কাজ করতেছে। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে মূলত সি ফুড রেস্টুরেন্ট। এখানে সমস্ত সি ফুড এখানে পাওয়া যায়, একদম টাটকা সব কিছু। অক্টোপাস, লবস্টার, শামুক, বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। এই যে দেখো এখানে কিন্তু একটা স্কুইটি কাটা হচ্ছে, এগুলো গ্রিল করা হবে। তো জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আমি তো তেমন কিছু দেখাতে পারিনি। তারপরও যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আগামী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।